ফুটবল শুধু একটা খেলা নয়, কোটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর স্বপ্নের আরেক নাম। আর সেই স্বপ্নের কেন্দ্রে যদি থাকেন লিওনেল মেসি, তাহলে উন্মাদনার মাত্রা যে এক অন্য মাত্রায় পৌঁছবে তা বলাই বাহুল্য। জন্মদিনের কেক, শুভেচ্ছা বার্তা কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্ট, এসবের গণ্ডি পেরিয়ে এবার এক ভক্ত নিজের শিল্পকেই বানিয়ে ফেললেন শ্রদ্ধা আর ভালোবাসার সবথেকে বড় ভাষা। তুলির টানে, রঙের ছোঁয়ায় আর অগাধ আবেগের মিশেলে ফুটে উঠল ফুটবল বিশ্বের এক জীবন্ত কিংবদন্তির প্রতিচ্ছবি। ৩৫ ফুটের বিশাল ক্যানভাসে যেন ধরা পড়ল এক রাজপুত্রের গৌরব গাথা, যার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ। মেসির জন্মদিনে এক উপহার শুধু একটি ছবি নয়, একজন শিল্পীর হৃদয়ের গভীর থেকে উঠে আসা শ্রদ্ধার প্রকাশ, যা দেখলে থমকে যেতে বাধ্য যে কোনো ফুটবল প্রেমী। হাওড়ার বেলুড়ে সেই আবেগের নজির গড়লেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তরুণ শিল্পী প্রীতম ব্যানার্জি। বর্তমানে পড়াশোনার সূত্রে তিনি লন্ডনে থাকলেও মেসির জন্মদিনকে বিশেষ করে তুলতে দেশে ফিরে এসেছেন নিজের বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি তৈরি করেছেন ৩৫ ফুটের বিশাল ক্যানভাসে লিওনেল মেসির প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হবে যেন ক্যানভাস থেকে বেরিয়ে আসছেন স্বয়ং মেসি। প্রতিটি তুলির আঁচড়ে ধরা পড়েছে মেসির আত্মবিশ্বাস, লড়াই আর সাফল্যের গল্প। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি অদম্য টান ছিল প্রীতমের। সেই আগ্রহে সময়ের সঙ্গে সঙ্গে তাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার অর্জনের পাশাপাশি তার ঝুলিতে রয়েছে বিশ্ব রেকর্ডের স্বীকৃতিও। তবে এত সাফল্যের মাঝেও প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসার প্রকাশের সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। তাই মেসির জন্মদিনকে স্মরণীয় করে তুলতে বেছে নিয়েছেন নিজের সবথেকে শক্তিশালী মাধ্যম শিল্পকে। কি বলছেন প্রীতম ব্যানার্জি, শুনবো। প্রথমত আমি মেসির ফ্যান, আর তার উপর আগের ওয়ার্ল্ড কাপে মেসি তো জিতেছিল ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড সেটা বাদ দিয়েও আমি প্রফেশনালি একজন শিল্পী। তো আমার ভালো লাগে নিজের প্রিয় খেলোয়াড় বলুন, প্রিয় ফিল্ম স্টার, তাদেরকে এরকম ধরনের কিছু করে ট্রিবিউট জানাতে। তো আমি মনে করলাম যে এখন যেহেতু মেসি খেলছে, তো একটা পারফেক্ট সময় তাকে একটা এরকম ধরনের ট্রিবিউট জানানোর আমার কাজের থ্রু দিয়ে। এই কাজটা করার পর তোমার যে প্রতিবেশীরা রয়েছে, যারা রয়েছে, তারা কি মনে করছে? যখন করছিলাম তখন অবভিয়াসলি অনেকে বুঝতে পারছিল না যে কী বানাচ্ছি, কেন বানাচ্ছি। বাট যখন পুরোপুরি রেডি হয়ে যায়, ওপর থেকে যখন ফাইনাল ড্রোন শটটা নিই, তখন সবাই দেখে খুবই খুশি। স্পেশালি যারা আমার মতো মেসি ফ্যান্স আর যারা আর্জেন্টিনার খেলা দেখে, সব খেলাই দেখে, ফুটবল প্রেমীরা খুবই খুশি হয়েছে। আমার বাকি বন্ধুরা, ফ্যামিলির সবাই খুব এক্সাইটেড। এই আঁকার ইচ্ছা কবে থেকে শুরু? আঁকার ইচ্ছা আমি ছোটোবেলা থেকে করি, আমার বাবার হাতে শিখি সব কিছু। বাবাও আর্টিস্ট, তো ছোটোবেলাতে যখন 4-5 বছর বয়স, তখন থেকে আমি ছবি আঁকি আর ড্রয়িং কম্পিটিশন থেকে শুরু করে সব কিছু বাবার হাতেই শেখা। তো তখন থেকেই ছবি আঁকছি, এখনও আঁকছি। হঠাৎ ছাদের উপরে কেন? অত জায়গা আছে, পাতা রয়েছে, খাতা রয়েছে। হ্যাঁ, খাতা পাতা তো রয়েছেই, কিন্তু আমি চেষ্টা করি একটু কিছু খাতার বাইরেও যদি কিছু করা যায়। কারণ খাতার মধ্যে তো প্রতিদিনই আঁকি, সেটা তো আমার পেশা, আমি প্রতিদিন আঁকছি সকাল থেকে বিকেল অবধি, রাত অবধি। তো খাতার বাইরে যেখানে নর্মালি সবাই হয়তো ভাববে না যে এখানেও ছবি আঁকা যেতে পারে বা শিল্প খুঁজে পাওয়া যেতে পারে, সেখানেই আমি খোঁজার চেষ্টা করি। আচ্ছা, যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ চালু হয়ে গেছে, আর্জেন্টিনা দুটো খেলা খেলেছে এবং দুটোতেই জিতেছে। মেসির এই জেতার পেছনে মেসির অবদানটা কীরকম লাগছে? আর ডেফিনেটলি আগের ফার্স্ট ম্যাচটাতে তো মেসি হ্যাট্রিক করলো, আর তারপর গতকাল যে ম্যাচটা হলো, ওখানে সেকেন্ড গোলটা যেটা দিল ওয়াজ আউট অফ দ্য বক্স। খুবই তার অবদান অনেক। অলরেডি দুটো ম্যাচে 5টা গোলই মেসির, আর এখন অ্যাট দ্য মোমেন্ট ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার। তো প্রচণ্ডভাবে তার কন্ট্রিবিউশন রয়েছে আর্জেন্টিনার জেতার পেছনে। আর আমি বিলিভ করি যে এবছরও আর্জেন্টিনা একটা ভালো পজিশনে যাবে মেসির জন্য।
আশা রাখছো ওয়ার্ল্ড কাপ পাবে? 100%। আচ্ছা, আপনি তো পড়াশোনা তো বাইরে করেছেন, এখানে তো হঠাৎ এসেছেন, আপনি কোথায় থাকতেন আগে? আমি এখানে বড় হয়েছি, বেলুরের ছেলে, আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি, কিন্তু গত 4 বছর ধরে আমি ইংল্যান্ডে থাকি। আমি পড়াশোনা করেছি কম্পিউটার অ্যানিমেশন, আর্ট অ্যান্ড ডিজাইন নিয়ে, ওখানে ব্যাচেলার্স কমপ্লিট করেছি, আর ওখানে আমি এখন ফুল টাইম পেশায় একজন শিল্পী। কত বড় ছবি এঁকেছে? ছবিটার সাইজ প্রায় 35 ফুট লম্বা আর প্রায় 20 ফিট চওড়া। এটা কি মনে হচ্ছে কি ইতিহাসে মানে এটা মানে রাখা যাবে এরকম এত বড় ছবি? মানে নিশ্চয়ই যতদিন সম্ভব, যতদিন ওয়ার্ল্ড কাপ চলছে আমি রাখবো, চেষ্টা করবো রাখার, কারণ আমার বিল্ডিংয়ের সবাই আর আশেপাশের লোকজন অনেকেই এসে দেখছে এটা। কিন্তু তারপর ওয়ার্ল্ড কাপের পরেও আমি ওটাকে যত্ন করে, অবভিয়াসলি বাড়ির ভেতরে তো টাঙানো যাবে না, আমি ভালো করে ভাঁজ করে নিজের কাছে যত্নে রাখবো। কতদিন লেগেছে এই ছবি আঁকতে? শুরু করেছি প্রায় 2 সপ্তাহ আগে, 2-2.5 সপ্তাহ প্ল্যানিং নিয়ে সব কিছু গ্রাফ সব কিছু করে টোরে 2 সপ্তাহের বেশিই লেগেছে। তার মধ্যে অনেকবার ওয়েদার খারাপ হয়েছে, আর ওয়েদার খারাপ হওয়ার জন্যে অনেকবার এমন হয়েছে যে জাস্ট আমি আঁকা শুরু করেছি আর পুরো রং ভাসিয়ে দিয়ে চলে গেছে। 1 ঘন্টার মধ্যে পুরো আবার নতুন করে করতে হয়েছে অনেক কটা রং। কিন্তু হ্যাঁ, সব কিছু মিলিয়ে মিশিয়ে 2 সপ্তাহ 2-2.5 সপ্তাহ লেগেছে, কিন্তু হয়তো যদি ওয়েদারটা আরেকটু ভালো থাকতো তার আগে আরও কম সময় লাগতো। প্রীতমের এই কীর্তিতে বেজায় খুশি পরিবারের সকলে। কি বলছেন প্রীতমের বাবা চন্দন ব্যানার্জি, শুনুন। প্রথমত আমি মেসির ফ্যান। দেখুন, নিজের ছেলের গর্ব তো নিজে করতে পারি না, তাও বলবো যে আমার ছেলে ছোট থেকেই একটা মানে ওর নিজস্ব একটা ট্যালেন্ট এটা। হ্যাঁ, ছোটো থেকেই তখন 3.5 বছর বয়স, তখন ওকে একটা ছোটো কম্পিটিশানে বসিয়েছিলাম। আমি জাস্ট খেলা করতে গেছে মনে হচ্ছে, কিন্তু সেখানে গিয়েও দেখলাম ফার্স্ট প্রাইজ মেরে দিয়েছে। ওর প্রথম খাতা খোলা শুরু হলো। তারপর থেকে দেখছি যে ও পেন্টিংয়ের ওপর ন্যাক বেশি। যেহেতু আমি একজন নিজে শিল্পী, তো ছেলেকে চেষ্টা করলাম যে এই লাইনে ওকে দেওয়া যায়, তো ওই নিয়ে চেষ্টা করতো ড্রয়িং করা, ভালো ভালো ক্রিয়েটিভিটি করার জন্য। ছেলের কী কী কৃতিত্ব আছে যেটা নিয়ে আপনি গর্ব করেন? ছেলের কৃতিত্ব তো, ছেলে ছোটোবেলা থেকে ডন বস্কে পড়তো। ডন বস্কে ওর অজস্র সার্টিফিকেট আছে। এছাড়া আদার্স আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গাতে প্রাইজ আছে, প্রচুর প্রাইজ আছে, প্রচুর সার্টিফিকেট ওর তার আছে। এছাড়া ওর নিজস্বতে একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে। হ্যাঁ, প্লাস টলিউড ইন্ডাস্ট্রি অনেক সেলিব্রিটি ফিল্ম স্টাররা আছে, তাদের সঙ্গে ও কাজ করেছে। হ্যাঁ, এছাড়া রিসেন্ট একটা শাহরুখের বড় ছবি করেছিল, সেটাও শাহরুখ খান নিজে তার পেজ থেকে ছেড়েছিলেন। প্লাস এই ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে ওখানে রকের সঙ্গেও দেখা হয়েছিল, রকেরও ছবি করেছিল, রকের সঙ্গে ওর যোগাযোগ ছিল ওই সময়টা। এইভাবেই আগের দিনে এগিয়ে যাচ্ছে ও। এই যে মেসি পোস্টার ও করেছে, এটাকে কী চোখে দেখছেন? আপনিও কি আর্জেন্টিনা ফ্যান? হ্যাঁ, আমিও আর্জেন্টিনার ফ্যান, বিশেষ করে মেসি। হ্যাঁ, মেসি জ্বর যেটা বলা হয়, এটা এখন আমাদের পুরো অল ইন্ডিয়া তথা ভারত কলকাতায় পুরো চলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।